নমস্কার বন্ধুরা, পারমিতা মেশি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই দিনটা ছিল মাদার্স ডে আসলে আজকে ছিল না, পরের দিন মাদার্স ডে ছিল, কিন্তু আমার ছুটি যেহেতু মাদার্স ডের দিন থাকবে না, আগের দিন ছিল, তাই জন্য মা বাবাকে নিয়ে চলে গেছিলাম রেস্টুরেন্টে খেতে। আসলে বাড়িতে এরকম গুছিয়ে গাছিয়ে রান্না করে খাওয়ানোটা তো আমার দ্বারা পসিবল নয়, তাই জন্য মা বাবাকে নিয়ে চলে গেছিলাম বরফিতে। তো এখানে গিয়ে আমি ফার্স্টে কিছু থালি দেখছিলাম, যেহেতু সিঙ্গেল খাবার না দেখে ওই জন্য থালি দেখছিলাম, দিয়ে এখানে থালি অর্ডার করে দিয়েছিলাম। আর এখানে তোমরা প্রাইসগুলোও দেখতে পারবে। আর এখানে খাবার কোয়ালিটি নিয়ে তো কিছু বলারই নেই, দারুণ লাগে এইসব জায়গাগুলোতে খাবার খেতে, আর এগুলো খুবই ভালো লাগে জানো তো। কিন্তু কী বলো তো, মা বাবার তো বিশেষ কোনো দিন হয় না, কিন্তু তবুও এইসব দিনগুলোতে ওদেরকে একটু স্পেশাল ফিল করালে নিজেরও ভালো লাগে। আর এই বরফির রেস্টুরেন্টের অ্যাম্বায়েন্সটা দেখো কত সুন্দর, কি দারুণ দেখতে লাগছিল। ওপরে সাজানোটা আমি অনেকটা ভিডিও করে নিচ্ছিলাম, ওপরের দিকটা আমার দারুণ দেখতে লাগছিল, এই ওপরের দিকটা দেখতে। তো তাই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই দেখো বেসিনটা কি সুন্দর, একটা এরকম ভূতের মতন ছিল, দারুণ সুন্দর ছিল। তারপরে এদিক ওদিক ঘুরে পুরোটা ভিডিও করে নিয়েছিলাম। বরফি হচ্ছে ঠিক ব্যান্ডেল মোড় যদি ব্যান্ডেল স্টেশন থেকে আসো তোমরা, ওখান থেকে অটো ধরে ব্যান্ডেল চার্চের ঠিক আগেই এই রেস্টুরেন্টটা আছে, তোমরা যেতেই পারো। খুব একটা কাছের মানুষ বা মা বাবাকে নিয়ে তোমরা এখানে ঘুরে আসতেই পারো। সব সময় তো তোমরা এক গাদা রেস্টুরেন্টে টাকা, আমরা তো নিজেরাই রেস্টুরেন্টে গিয়ে কত টাকা খরচা করি, কিন্তু ওদেরকে নিয়ে গিয়ে তো আর খাওয়া হয় না। তো যাই হোক, ওদেরকে নিয়ে গেলে নিজেদেরও ভালো লাগে। তারপরে দেখো এখানে ওরা বসেছিল, খাবার অর্ডার করে দিয়েছিলাম আমি, আর ওরা দুজন বসে আমরা গল্প করছিলাম। তো তারপরে আমাদের খাবার চলে আসলো। দেখো কত খাবার, একটা দাদা ধরে আছে আর একটা দাদা পুরো এই গোল করে সুন্দর করে পরিবেশন করছিল। আর ওদেরকে এভাবে খাওয়াতে পারে না, নিজেরও বেশ ভালো লাগে। কি বলো তো, ওরাই আমাদেরকে জন্ম দিয়েছে, ওরাই আমাদেরকে মানুষ করেছে, যা হয়েছি আজকে, যা আছি ওদের জন্যই আছি, তাই না? তো ওদেরকে একটু স্পেশাল ফিল করালে নিজেরও ভালো লাগে। আর এখানে বাবা মা দুজনেই খুব খুশি হয়ে গেছিলো এরকম করে। আসলে মা তো সারা জীবন ধরে ঘরে রান্নাই করে যায়, বাইরে তো এভাবে যাওয়াই হয় না, আর বাইরে এভাবে কুচিয়ে খাওয়ানোও হয় না ওদেরকে। তো ওদেরকে নিয়ে গিয়ে যখন খাওয়াচ্ছিলাম, নিজেরও ওদের এই হাসি মুখগুলো দেখলে না নিজেদেরও খুব খুশি লাগে। আর এখানে নানা রকম আইটেম ছিল, জানোই তো এখানে থালিতে সবই থাকে, চিকেন, মাছ, তারপরে তোমার পটল, সবই মোটামুটি যা যা থাকার কথা সুন্দর করে গুছিয়ে, চাটনি, পাঁপড়, মিষ্টি সবই ছিল। তো এইভাবে খাওয়াতে পেরে না নিজেরও খুব ভালো লাগছিল। আর ওরা দেখো এবারে খাবারগুলো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর, নিজেরও খুব ভালো লাগে জানো তো এরকম করে গুছিয়ে টুছিয়ে খাবার খেতে। তো যাই হোক, মা বাবাকে নিয়ে এইসব জায়গায় দেখো ওদের হাসি মুখগুলো দেখলেই না নিজেদের মনটা অনেকটা শান্তি হয়ে যায়, যে ঠিক আছে না এরকমই। মা তো কোনো সময় বাইরে খেতে যেতেই চায় না, বলে এক গাদা টাকা খরচা হয়ে যাবে, এর থেকে বাড়িতে আমি তোকে ভালো রান্না করে খাওয়াবো। কিন্তু তবুও আমরা তো নিজেরা রেস্টুরেন্টে সবসময় যাই, কিন্তু এই মানুষগুলোকে তো নিয়ে যাওয়াই হয় না। এরা তো বাড়িতে সারাদিন কাজকর্মেই বিজি থাকে, তাই জন্য এদেরকে নিয়ে গেলে না এরাও অনেক খুশি হয়ে যায়। দেখো কত শান্তি করে এরা খাচ্ছিল, এদেরকে দেখে না আমার নিজেরও ভালো লাগে। আমি বারবার ওদেরকে বলছিলাম তোমরা খাও, আমি পরে খাচ্ছি। ওখানে দাদাগুলো বলছিল ম্যাম তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিন, না তো ঠান্ডা হয়ে যাবে। বাট এদেরকে দেখতে আমার এত ভালো লাগছিল যে আমি নিজের খাবারটা একটু পরেই খাচ্ছিলাম। দেখো বাবাকে বলছিলাম যে কেমন লাগছে, বাবা আবার বলছিল দারুণ লাগছে। তারপরে এইভাবে গল্প করতে করতে আমাদের খাবারটা শেষ হয়ে গেল। অনেকটাই খাবার থাকে, যেগুলো খেতে অনেকটা সময় লেগে গেছিলো। তারপরে এই যে আমাদের তারপরে চাটনি পাঁপড় সবগুলো খাচ্ছিলাম, আস্তে আস্তে সব খাবারগুলো শেষ করে দুজন সবাই মিলে গল্প করতে করতে খাওয়াটা আলটিমেটলি শেষ করলাম। তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম। দাদাটা রিকমেন্ড করলো যেখানে একটু আইসক্রিমটা খেয়ে দেখুন, আইসক্রিমটা অনেক ভালো। তো আমরা আইসক্রিম অর্ডার করে এখানে বসেছিলাম, তার সঙ্গে পান এই সবগুলো এসে গেছিলো, পান মশলা, বিল এগুলো চলে এসেছিলো। তারপর এখানে আমাদের দেখো আইসক্রিমটা চলে আসবে। আইসক্রিমটা সত্যিই খুব ভালো ছিল জানো তো, ওখানে বানানো আইসক্রিমটা আর অসাধারণ টেস্ট ছিল। তো এইটা আমরা তিনজন মিলে একটু ভাগাযোগে করে খেলাম আইসক্রিমটা। তারপরে দেখো ওখানে আমি মাকে খাইয়ে দিচ্ছিলাম, তারপর বাবাও মাকে খাইয়ে দিল। এই জিনিসটা না কারোর সঙ্গে ভাগ করার মতন নয় জানো তো। এইগুলো না একদম কী বলবো না, সব কিছু ভিডিওতে হয়তো শেয়ার করা যায় না সব ফিলিংসটা বা সব কিছুগুলো, বাট ফিল করা যায় না সত্যি, যে ভালোবাসাটা এইরকম করেই হয়তো থাকে। যাই হোক, তো একটু মা আর আমি এখানে মজা করে নিচ্ছিলাম। তারপর বিল এসে গেল, এখানে বিল পেমেন্ট করে দিচ্ছিলাম। তো বাবা তখনও আইসক্রিম শেষ করতে পারেনি, বাবা তখনও আইসক্রিম খেয়েই যাচ্ছিল। তো তারপরে এইভাবে আমরা বাইরে বেরিয়ে আসলাম বিল পেমেন্ট করে। তো এখানে তাহলে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং কাছের মানুষগুলোর সঙ্গে শেয়ার করে দিও। মা বাবাকে নিয়ে তোমরা এখানে ঘুরে আসতেই পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এভাবেই ব্লগগুলি দেখতে থেকো।